আপনি যে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখেছেন তাদের বয়স মাত্র 6 থেকে 7 বছর, কিন্তু এই অল্প বয়সে তাদের সাহস, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম সত্যি অবিশ্বাস্য। যদিও কঠিন প্রশিক্ষণের সময় তারা প্রচণ্ড কষ্ট করেছে, তবুও তাদের শক্তি মনোবল অনেক প্রাপ্তবয়স্ক মানুষের চেয়েও বেশি। কিন্তু কেন তাদের এত কঠিন পরিশ্রম নিতে হয়? কেন এত অল্প বয়সে তারা এমন কষ্ট অনুশীলন করে? যদি আপনার মনে এমন প্রশ্ন থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম চন্দ্রজাল চ্যানেল থেকে। আজ আমরা দেখব চীনের বিখ্যাত শাওলিন প্রশিক্ষণ কেন্দ্র শিক্ষার্থীদের জীবন কেমন, অবিশ্বাস্য রকমের নিষ্ঠা আর কঠিন অনুশীলন। সবাই তাদের কুম্ফু প্রশিক্ষণের অংশ। এখানে ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা প্রাচীন চীন মার্শাল আর্ট কুম্ফু শেখার জন্য আসে। শাওলিন চীনের হেনান প্রদেশের অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক বৌদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র। এটি 495 খ্রিস্টাব্দে উত্তর ওই রাজবংশে শাসনামলে প্রতিষ্ঠিত হয় এবং বিশ্বের অন্যতম বিখ্যাত মার্শাল আর্ট কেন্দ্র হিসেবে পরিচিত। মজার বিষয় হলো শাওলিনের ইতিহাসের সঙ্গে ভারতের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারতের বৌদ্ধ ভিক্ষু 495 খ্রিস্টাব্দে চীনে এসে এখানে একটি বৌদ্ধ খ্রিস্টান কেন্দ্র প্রশিক্ষণ করে, যা পরে শাওলিন নামে পরিচিত লাভ করে। প্রায় 30 বছর পরে ভারত থেকে আরেক বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ ধর্ম চীনে আসেন। তিনি ধ্যান, শারীরিক ব্যায়াম ও আত্মনিয়ন্ত্রণের বিষয় অনুশীলন চালু করেন। পরবর্তীতে সেই অনুশীলনই শাওলিন কুম্ফু বৃত্তি হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে শাওলিন কুম্ফু আরও নিয়ন্ত্রিত ও আত্মরক্ষামূলক মার্শাল আর্টে পরিণত হয়। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে প্রশিক্ষণ নিতে আসে। এখানে এক সপ্তাহ থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত প্রশিক্ষণ নেওয়া হয়। বিদেশি শিক্ষার্থীদের জন্য মাসিক খরচ প্রায় 70,000 টাকা, যার মধ্যে থাকা, খাওয়া এবং প্রশিক্ষণের খরচ অন্তর্ভুক্ত থাকে। যত বেশি বছর এখানে প্রশিক্ষণ নেওয়া হয়, পরবর্তী বছরগুলোতে খরচও কিছুটা কমে আসে। শাওলিনের প্রশিক্ষণ সাধারণত কোন ট্রেনিং সেন্টারের মতো হয়। এখানে কঠোর শারীরিক অনুশীলনের পাশাপাশি আত্মনিয়ন্ত্রণের, শৃঙ্খলা এবং আত্মরক্ষার শিক্ষা দেওয়া হয়। প্রতিটি শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিতে হয় যে তারা এই বিদ্যা শুধুমাত্র আত্মরক্ষার জন্য ব্যবহার করে। এখানকার মানুষের কাছে কুম্ফু শুধু একটি মার্শাল আর্ট নয়, এটি একটি জীবনধারা। এবার প্রশ্ন হলো, এত ছোট বয়স থেকেই কেন এই শিশুদের এত কঠিন প্রশিক্ষণ দেওয়া হয়? শাওলিনের বিশ্বাস করা হয় ছোটবেলা থেকেই শরীর ও মনকে শৃঙ্খলার মতো গড়ে তুলতে পারলে একজন মানুষ ভবিষ্যতে আরও শক্তিশালী, ধৈর্যশীল এবং আত্মনিয়ন্ত্রণ হয়ে ওঠে। তাই অল্প বয়স থেকেই তাদের কঠোর পরিশ্রম শুরু হয়। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে ধ্যান, শ্বাস প্রশ্বাসের অনুশীলন এবং শরীর গরম রাখার ব্যায়াম দিয়ে তাদের দিন শুরু হয়। এরপর ঘন্টার পর ঘন্টা দৌড়ানো, লাফানো, ভাসমান রক্ষা, নমনীয়তা বাড়ানো এবং বিভিন্ন কুম্ফু কৌশলের অনুশীলন চলে। এই প্রশিক্ষণ মোটেই সহজ নয়। অনেক সময় ব্যথায় চোখের পানি চলে আসে, তবু তারা থেমে যায় না, কারণ তাদের শেখানো হয় সাফল্য অর্জন করতে হলে কষ্টের জয় করতে হবে। শুধু শারীরিক শক্তি নয়, মানসিক দৃঢ়তা এখানে সমান গুরুত্বপূর্ণ পায়। ধ্যানের মাধ্যমে তারা মনোযোগ, ধৈর্য ও আত্মসংযোগ বাড়ায়। তাদের বিশ্বাস একজন প্রকৃতিক যোদ্ধা কখনো অকারণে শক্তি ব্যবহার করে না, বরং প্রয়োজন হলে শুধু আত্মরক্ষার জন্য তারা কাজে লাগায়। এই কারণে শাওলিন শিক্ষার্থীরা শুধু দক্ষ মার্শাল আর্টিস্ট নয়, বরং শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী এবং মানসিকভাবে শক্ত মানুষ হিসেবে গড়ে ওঠে। আর এটাই তাদের অন্য সবার থেকে আলাদা করে তোলে।